নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দাঁড়ান, স্কিপ করবেন না। আজকের ভিডিওটা আমি খুব সাধারণভাবে আপনাদেরকে বোঝাবো বা জানাবো। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। কারণ পরের যে ভালো ভালো ভিডিওগুলো আসবে সেগুলো হয়তো পরপর আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি খুব শিগগিরই দেখতে পারবেন। আজকে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি কোন কোন ভিডিও বানালে আমাদের অসংখ্য ভিউজ হয়, মানে আমাদের ভিউয়ার্স বাড়ে, তার সাথে লাইক বাড়ে, তার সাথে সাবস্ক্রাইবার বাড়ে, সেই সম্পর্কে কিন্তু আজকে আপনাদের সাধারণভাবে একটু নলেজ দেব, যেটুকু আমার জানা। আমাদের এই সমাজে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন মানুষ। কেউ একটু হাসি বেশি পছন্দ করি, আবার কেউ একটু হাসি মজার সাথে, আবার কেউ একটু রুট। সবাই কিন্তু সমান নয়, আমাদের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন ট্যালেন্ট আছে। কারণ আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা, আমরা কিন্তু প্রত্যেকজন আলাদা, প্রত্যেকের মন আলাদা, প্রত্যেকের মানসিকতা আলাদা। তাই আমাদের কিন্তু ভিডিও বানাতে হবে অনেকটা বুঝে বুঝে, কারণ আমরা কিন্তু সকলেই সমান নই। আমরা সবাই চাইলে হাসির ভিডিও বা মজার ভিডিও বানাতে পারবো এটা কিন্তু একদমই নয়। হ্যাঁ, চেষ্টা করলে হয়তো পারা যায়, কি না পারা যায়, তবে আমাদের চেষ্টা রাখতে হবে কী বিষয়ে ফোকাস করছি। প্রথমত চলে যাই বিনোদন বা কমেডির ভিডিও। এই বিনোদন বা কমেডির ভিডিওতে কিন্তু আপনারা চাইলে ছোটো ছোটো প্র্যাঙ্ক বা মজার ভিডিও করতে পারেন। যেমন কি বলবো, কমেডি ড্রামা টাইপের যে ভিডিওগুলো হয় আপনারা কিন্তু সেটা করতে পারেন। এগুলো দেখতে কিন্তু মানুষ ভীষণ পছন্দ করে, আর এগুলোতে কিন্তু দারুণ শেয়ার হয় আর ভীষণভাবে ভিউজ হয়, আর সাথে সাথে কিন্তু আপনার সাবস্ক্রাইবার একদম বেড়ে যাবে, কোনো কথা নেই। কারণ হাসি মজা করতে কিন্তু মানুষ ভালোবাসে। মানুষ যখন দুঃখ থাকে, কষ্টে থাকে, তখন কিন্তু মানুষ হাসি বা মজাটাকে ভীষণভাবে নিতে চায়। তাই হাসি বা মজার বা কমেডি প্র্যাঙ্কের ভিডিও কিন্তু আপনারা করতে পারেন, বা কাউকে নিয়ে যে প্র্যাঙ্কগুলো করা হয় সেসব ভিডিওগুলো কিন্তু দেখতে এত ভালো লাগে, আমি নিজেও দেখি, যদিও ভীষণভাবে চলে। এই ভিডিওগুলো কিন্তু আপনারা বানাতে পারেন চাইলে। নাম্বার 2 চলে যাই বাচ্চাদের ভিডিও। ছোট বাচ্চাদের ভিডিও যদি আপনারা বানাতে পারেন, বাচ্চাকে কিভাবে খাওয়াচ্ছেন, কতটা পরিমাণ খাওয়াচ্ছেন, কি খাওয়াচ্ছেন, আর কিভাবে খাওয়াচ্ছেন, কোন জিনিসটা কিভাবে শেখাচ্ছেন, বা ছোটো বাচ্চাদের অ্যানিমেশনের যে ভিডিওগুলো হয়, কার্টুন ভিডিওগুলো হয়, সেগুলোও কিন্তু আপনারা করতে পারেন। মানে বাচ্চাদের সম্পর্কে কোনো রকম নলেজেবল জিনিস যদি আপনারা বানান, তাহলে কিন্তু ভীষণভাবে ভিউজ আসবে। আর বাচ্চাদের যে কার্টুন ক্যারেক্টারগুলো, যে অ্যানিমেশন টাইপের যে জিনিসগুলো হয়, সেগুলো কিন্তু মিলিয়ন ভিউজ আসে। কারণ বাচ্চারা এখন ছোটো ছোটো কার্টুন বা ছোটো ছোটো গল্পের ভিডিও দেখতে কিন্তু ভীষণ ভালোবাসে। নাম্বার 3 মিউজিক ভিডিও। মিউজিক ভিডিও কেমন হবে? নতুন গান, যেগুলো ধরুন নতুন নতুন গান বেরোচ্ছে, অফিসিয়ালি ভিডিও, মানে অফিসিয়াল মিউজিক ভিডিও যেগুলো লঞ্চ হচ্ছে সেগুলোর ওপর। আর ডান্স কভার ভিডিও, মানে ট্রেন্ডিং গানের ওপর নাচ, সেই সব ভিডিওগুলো না এখন ভীষণভাবে চলছে। নাম্বার 4 তথ্যবহুল বা শিক্ষণীয় ভিডিও বলতে পারেন। আপনার মধ্যে যে নলেজটা আছে, ধরুন কোনো রান্নার বিষয় হতে পারে, বা সেটা গানের বিষয়, বা ধরুন কোনো রোগ বা ব্যথার, বা ধরুন আপনার পড়াশুনোর ওপর কোনো রকম নলেজ, সেই সমস্ত টিপসের ভিডিও যদি আপনি বানাতে পারেন, ভীষণভাবে মানুষ চায়। আর মানুষ যখন কিছু জানে না, যে যখন কিছু জানতে চায়, সে কিন্তু এইসব বিষয়গুলো আগে সার্চ করে খোঁজে, যে এটা এটার এই ব্যথার জন্য কোন মলমটা কার্যকরী, বা এইভাবে কিভাবে পড়াটা তাড়াতাড়ি মুখস্থ হবে। মানে আপনারা যদি টিপস বা নলেজেবল ভিডিওগুলো বানান, ভীষণভাবে চলবে। নাম্বার 5 ট্রাভেল বা ভ্রমণমূলক ব্লগ, মানে ডেইলি ব্লগ বা ভ্রমণমূলক ব্লগ। আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, সেখানে গিয়ে কোনটা দর্শনীয় স্থান, ওখানে কী খাবার বিখ্যাত, ওখানে কী জামা কাপড় বিখ্যাত, মানে সমস্ত কিছু যদি আপনি নিজে জেনে সেগুলো যদি তুলে ধরেন, বা ডেইলি আপনি সকাল থেকে রাত অবধি কী করছেন, এই ব্লগগুলো কিন্তু ভীষণভাবে চলে। আর মানুষ আপনার লাইফস্টাইল সম্পর্কে জানার জন্য আগ্রহী হয়ে বসে আছে, আপনি শুধু বলুন, তারা দেখার জন্য বসে আছে।
নাম্বার 6, সর্বশেষে কিন্তু একটা ভিডিও না বললেই নয়, না হলে কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের জেনারেশনটা কিন্তু আমাকে চেপে ধরবে। কারণ গেমিংয়ের ভিডিও কিন্তু ভীষণভাবে চলছে। কারণ এখন বাচ্চা ছেলে মেয়েদের হাতে ভীষণভাবে, শুধু ছেলেরা নয় মেয়েরাও কিন্তু গেমের ওপর মানে অ্যাডিক্টেড। তো সুতরাং যেমন BGMI বলে একটা কিছু গেম আছে, গেম সম্পর্কে নলেজ আমার ভীষণ কম। তো আর ফ্রি ফায়ার বলে, যেটা বিখ্যাত, মুখে মুখে নাম সবার আছে, ফ্রি ফায়ার বলে গেমটি। এরকম অনেক বিভিন্ন রকম কিছু গেম আছে, সেই সবের ওপর যদি আপনি স্ট্রিমিং বা টিপস দেন বা ট্রিক্স দেন, সেই সবের ওপর ভিডিও যদি বানান, মানে যুব সমাজ আপনার কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে যাবে, মানে আপনার ওপর ঝাঁপিয়ে পড়বে। সুতরাং আপনারা এই সম্পর্কীয় ভিডিওগুলো বানাতেও পারেন। এইবার বলবো, এই ভিডিওগুলোর ওপর আপনারা বেশি করে ভিউজ মানে পাওয়ার জন্য যে টিপসগুলো অ্যাপ্লাই করবেন। ভিডিওর প্রথম 30 সেকেন্ডের মধ্যে আপনাকে এমন কিছু কথা বলতে হবে বা এমন কিছু কাজ করতে হবে যেটা কিন্তু মানুষকে ধরে রাখতে সাহায্য করবে। মানে প্রথম 30 সেকেন্ড আপনার ভিডিওটা কোনোভাবে মানুষ স্কিপ করবে না। আপনারা এমনভাবে থাম্বনেল বানাবেন যা দেখে মানুষ যেন ক্লিক করতে বাধ্য হয় আপনার ওই ভিডিওতে। আপনার চ্যানেলে ভিউজ হোক কি না হোক, বা লাইক হোক কি না হোক, সাবস্ক্রাইবার হোক কি না হোক, আপনাকে কিন্তু ডেলি রীতিমতো ভিডিও আপলোড করে যেতে হবে। টাইটেলের মধ্যে ট্রেন্ডিং কিছু ওয়ার্ড ব্যবহার করতে হবে যাতে মানুষকে আকৃষ্ট করতে পারে। নতুন ফোন কিভাবে আনবক্সিং করছেন, আনবক্সিংয়ের ভিডিও কিন্তু ভীষণভাবে চলে। আর মানে কি বলবো, আনবক্সিং, রিভিউ, কোনো জিনিস আপনি কিনেছেন, ধরুন আপনি নিজের জন্য কিনেছেন, আপনি সেটা আনবক্সিং করুন না, আনবক্সিং করে নিজে রিভিউ দিন আপনার নিজের কেমন লাগলো। সেই সব ভিডিও কিন্তু ভীষণভাবে চলে।